লেখাপড়ার প্রতি মনোনিবেশ করতে হবে, ছাত্রসুলভ আচরণ করতে হবে, ছাত্রদের ভিতরে যে গুণাবলী থাকা উচিত, ভালো কাজ করা, ক্রীড়া, সংস্কৃতি, লেখাপড়া, সাহিত্য, কবিতা, বা একটা ছেলেমেয়ের সমস্যা হলে সেই সমস্যার সমাধানের জন্য ভালো ভূমিকা রাখা, ভালো ছাত্র হিসেবে ভালো রেজাল্ট করা, ভালো ব্যবহার করা। ভাই, আপনার তো ছাত্র রাজনীতি, দীর্ঘ ছাত্র রাজনৈতিক জীবন আপনি পার করে এসেছেন, স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করছেন এবং ইতিমধ্যে আপনি মূল দলেও নাম লিখিয়েছেন। আপনি সরকারি নবলা কলেজ ছাত্র দলের জিএস ছিলেন। তো আপনার এই দীর্ঘ ছাত্র রাজনীতির ইতিহাসে, ছাত্র রাজনীতির পথ চলায় আপনার যেমন সুখকর স্মৃতি আছে, তেমন কষ্টকর স্মৃতিও আছে, যেগুলো হয়তো আপনাকে কখনো মনে করিয়ে দিচ্ছে জীবনে আর রাজনীতিতে যেন কেউ না আসে। আবার সুখকর স্মৃতি যেগুলো আপনি মানুষের জন্য করতে পেরেছেন, যেগুলোর জন্য আপনার মনে হয়েছে যে আহ সাধারণ ছাত্র রাজনীতিতে আসা উচিত, এই ধরনের কাজগুলো সম্পৃক্ত হওয়ার জন্য। কারণ সাধারণ ছাত্র রাজনীতিতে না আসলে এই ধরনের কাজগুলো সম্ভবত সম্পৃক্ত হওয়া যায় না, করা যায় না। তো আপনি যে সময় ছাত্র রাজনীতি করে এসেছেন এবং বিগত দিনে একচ্ছত্র আধিপত্য ছিল একটি ছাত্র সংগঠনের ক্যাম্পাসগুলোতে, তারা টিকে নেই। বহু দাপুটে ছাত্র নেতা তারা নিজের জীবন রক্ষার্থে সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে বাঁচার জন্য এত বেশি পাপ তারা করেছিল, অন্যায় অনাচার করেছিল, তারা পালিয়ে গেছে। সাধারণ ছাত্রদের সামনে তারা এসে দাঁড়াতে পারেনি। তো আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে এখন যারা এই যে জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তীতে ছাত্র রাজনীতিতে একটি নবজাগরণের সৃষ্টি হয়েছে, তো সাধারণ ছাত্ররাও কিন্তু অনেকটাই ছাত্র রাজনীতিতে আসার জন্য উন্মুখ হয়ে আছে। ভালো মন্দ তারা বুঝতে শিখেছে, মুখ খুলতে শিখেছে। তো সব মিলিয়ে আপনি এখন যারা ছাত্র রাজনীতিতে আসতে চাচ্ছে বা ছাত্র রাজনীতিতে যারা দাপটের সাথে আছে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে কিনা, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা, থাকলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন। দেখেন, আমি যখন 1996 সালে নোয়াপাড়া কলেজে ভর্তি হই, তখন থেকে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে আমি সক্রিয় ছিলাম। এরপরে আমি 97 সালে, তখন পৌরসভা ছিল না, নগর ছাত্রদল ছিল শহর কেন্দ্রিক, আমি সেই নগর ছাত্রদলের প্রথম সভাপতি নির্বাচিত হই। পরবর্তী পর্যায়ে আমাদের নোয়াপাড়া কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয় 1998-99 ছাত্র সংসদে। সেই 98-99 ছাত্র সংসদে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে আমি জিএস পদে নির্বাচিত করেছিলাম এবং ওই ছাত্র সংসদ নির্বাচনে প্যানেলের ভিতরে সর্বোচ্চ ভোট পেয়ে আমি তখন জিএস নির্বাচিত হয়েছিলাম। তখনও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং ছাত্রলীগের সাথে আমাদের মূলত প্রতিদ্বন্দ্বিতা ছিল। যাই হোক, তার পরবর্তী পর্যায়ে আমি পৌর ছাত্র দলের আহ্বায়ক মনোনীত হই। তারপরে পৌর ছাত্র দলে নির্বাচন করে আমি সভাপতি নির্বাচিত হই। তারপরে পরবর্তী পর্যায়ে আমি জেলা ছাত্র দলের সদস্য হই। পরবর্তী পর্যায়ে আমি অভয়নগর থানা ছাত্র দলের আহ্বায়কের দায়িত্ব কিছুদিন পালন করি। তার পরবর্তীতে আমি জাতীয়তাবাদী ছাত্রদল অভয়নগর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হই এবং জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হই এবং সর্বদলীয় ছাত্রকে অভয়নগর উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছিলাম। এই জাতীয়তাবাদী ছাত্রদল করতে যে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের যথেষ্ট আন্দোলন সংগ্রাম এবং ছাত্রদের জন্য কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি সেটি হচ্ছে, এখনকার যে ছাত্র সমাজ বা ছাত্র নেতৃত্ব রয়েছে বা বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, আমি আশা করি যে এখন যারা ছাত্র রাজনীতিতে আসতে চায় তাদেরকে অবশ্যই ক্যাম্পাসমুখী হতে হবে। ক্যাম্পাসমুখী হয়ে প্রতিনিয়ত কলেজে যে বা বিশ্ববিদ্যালয়ে যে বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিদ্যালয়ের বা মহাবিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের বা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সাথে সরাসরি একটা সেতুবন্ধনের সম্পর্ক গড়ে উঠাতে হবে। এখনকার নতুন প্রজন্মের যারা ছাত্র রাজনীতি করতে চায় তাদেরকে, যারা ছাত্র রাজনীতি করতে চায় তাদেরকে ছাত্রছাত্রীদের সমস্যা চিহ্নিত করতে হবে। সমস্যা চিহ্নিত করে তাদের সমস্যার সমাধানের জন্য তাদেরকে ভূমিকা রাখতে হবে। আমি মনে করি যে একজন ছাত্র যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের জন্য সে কাজ করে, তখন তার জনপ্রিয়তা অটোমেটিক্যালি সৃষ্টি হয়। শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের উপরে ভর করে এখন আর ছাত্র নেতা বা ছাত্র সংসদের ভিপিজিএস বা বিভিন্ন পদে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ খোলা নেই। এখন ক্যাম্পাসমুখী হয়ে গঠনমূলক এবং সৃজনশীল
এবং সৃষ্টিশীল ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে ছাত্র নেতৃবৃন্দকে সম্পৃক্ত হতে হবে। ছাত্র রাজনীতি কখনো খারাপ না, ছাত্র রাজনীতি অত্যন্ত ভালো কাজ। আমরা ছাত্র রাজনীতি করেছি। আমরা সকালে ঘুম থেকে উঠে কলেজে যেতাম, কলেজে যে আমরা আমাদের ছাত্রদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলি শুনতাম, সেগুলো সমাধানের চেষ্টা করতাম। তাদের বেতন কমানোর দাবিতে আমরা আন্দোলন করতাম, মিছিল করতাম, মিটিং করতাম। আমরা ভর্তি কোটা বৃদ্ধি করার জন্য তৎকালীন সময়ে ভর্তি কোটা ছিল 400, সেটি বৃদ্ধি করার জন্য আমরা 600 করবার দাবিতে আমরা আন্দোলন করেছি। আমরা টিউন অফিস ঘেরাও কর্মসূচি করেছি, আমরা ক্লাস বর্জন কর্মসূচি করেছি, আমরা প্রিন্সিপালের রুমের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। ইভেন যশোর খুলনা মহাসড়ক রাজপথের অবরোধের মতো কর্মসূচিও আমরা কিন্তু এগুলো প্রদান করেছি। এই আন্দোলনগুলির সাথে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তার শশা বরার থেকে কিন্তু সক্রিয় ছিল, কাজের প্রতিযোগিতা ছিল। সেই কাজের প্রতিযোগিতার কারণেই কিন্তু সেই 1998-99 সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ও এই নোয়াপাড়া কলেজে ছাত্রলীগ আমাদের কাছ থেকে কিন্তু পরাজিত হয়েছিল কাজের প্রতিযোগিতার কারণে। আজকে আমি মনে করি বর্তমান নতুন প্রজন্মের যারা ছাত্র রাজনীতি করতে যায় তাদেরকে ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করতে হবে, ইতিবাচক ভূমিকা রাখতে হবে, এবং ইতিবাচক ভূমিকা রাখা এইসব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যদি চলে তাহলে যারা এখন নতুন প্রজন্ম যারা ছাত্র রাজনীতিতে আসতে চায় তারা যে দলেই করুক, যে সংগঠনেই থাকুক, তারা আমি মনে করি ভালো করবে এবং ছাত্ররা, অভিভাবকরা এবং সমাজ তাকে ভালোভাবে গ্রহণ করবে।